উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি থেকে নজর রাখবো। নির্বাচনে বিধি লঙ্ঘন করার অভিযোগ শিলিগুড়ির মেয়র তথা তৃণমূলের প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে। অভিযোগের জেরে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিরোধীদের থেকে পাওয়া অভিযোগের পরই নাগরিক পরিষেবা সংক্রান্ত মেয়রের এই অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল জেলা নির্বাচনী আধিকারিক। পাল্টা নির্বাচন আধিকারিকদের লিখিতভাবে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার কারণ লিখিতভাবে জানাতে বললেন মেয়র। শনিবার টক টু মেয়র অনুষ্ঠান ঘিরে শাসক বিরোধীর এই সংঘাতকে ঘিরে নির্বাচনী আবহে সরগরম শিলিগুড়ি রাজনীতি। নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগ শিলিগুড়ির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগের জেরে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের। মেয়র আমাকে অফিস থেকে বলা হয়েছে যে এখানে সাব ডিভিশনাল অফিসার উনি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএআরও তারা বলেছেন যে টক টু মেয়রকে বলুন যে এটাকে বন্ধ রাখার জন্য। তো আমাকে কমিশনার সাহেব অ্যাকর্ডিংলি বললেন স্যার এরকম একটা নির্দেশ এসছে। তো দুটো ব্যাপার হয়েছে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমার অফিসে আমার মাথার সামনে ছিল, সেটা নিয়ে পলিটিক্যাল পার্টি আমি নাম বলছি না, তারা বলেছে যে আমরা অবজেকশন করব, এটা কেন আছে। আমি এটা জানতাম না যে কোনো কনস্টিটিউশনাল ফাংশনারি এখন যদি এখানে রাষ্ট্রপতির ছবি থাকে বা প্রধানমন্ত্রীর ছবি থাকে কোনো অফিসে, সেটা সরিয়ে দিতে হবে। কারণ রাষ্ট্রপতি ধরলাম অরাজনৈতিক, প্রধানমন্ত্রীও রাজনৈতিক। তো যাই হোক, আমি তর্ক করিনি, আমি সরিয়ে রেখেছি। এখন আমাকে এই কথাটা বলা হলো, আমি বলেছি আমি একদম নিয়ম মেনে চলা নাগরিক। দিস ইজ মাই 4th ইলেকশন, আই এম গোয়িং। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এই মুহূর্তে শিলিগুড়ির ছবিটা কি উঠে আসছে নির্বাচনী আবহে? একদমই তাই। দেখো, কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন এবং তার আগে আজকে শিলিগুড়ি পুর নিগমের যে মেয়রের যে কর্মসূচি রয়েছিল টক টু মেয়র, সেই টক টু মেয়র কর্মসূচিকে কিন্তু নিয়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি রাজনৈতিক মহলে। যেটা প্রতি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব 11টা থেকে 12টা পর্যন্ত এই টক টু মেয়র কর্মসূচি করেন এবং এই টক টু মেয়র কর্মসূচি হলো সরাসরি শিলিগুড়ি পুর নিগম এলাকায় বসবাসকারী নাগরিকদের অভাব অভিযোগ সমস্যার কথা শোনেন মেয়র এবং তা লিপিবদ্ধ করা এবং দ্রুত তিনি এই যে সমস্যাগুলি শোনেন তা দ্রুত যাতে সমাধান করা যায় সেই উদ্যোগ নেন। এবং গত 148টার বেশি এই এপিসোড প্রতি সপ্তাহে এই যে পর্ব চলে আসছিল এবং আজও ঠিক একইভাবে নির্ধারিত সময়ে এই কর্মসূচি শুরু হয়েছিল। যেটা জানা গিয়েছে যে এই কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পুরো কমিশনারের কাছে নির্বাচন আধিকারিকদের কাছ থেকে নির্দেশ আসে যাতে এই কর্মসূচি মেয়র বন্ধ করেন এবং দ্রুত মেয়র এই কর্মসূচি বন্ধ করে দেন। যদিও মেয়র জানিয়েছেন যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিতভাবে তিনি এই যে শিলিগুড়ি পুর নিগম যে কর্মসূচি তা কেন বন্ধ করতে বলা হলো তার লিখিত আকারে তিনি জানতে চেয়েছেন এবং তিনি হুঁশিয়ারিও দিয়েছেন প্রয়োজনে গৌতম দেবকে বলো একটি সরাসরি সোশ্যাল মিডিয়াতে একটি অনুষ্ঠান কর্মসূচি শুরুও করবেন। যদিও এই বিষয়টি নিয়ে পাল্টা অভিযোগ করেছেন শিলিগুড়ির বিদায়ী বিধায়ক এবং বর্তমানে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি যেটা বলেছেন, মেয়র মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারেননি, কিন্তু নির্বাচনী যেহেতু আচরণবিধি লাগু হয়েছে সেই ক্ষেত্রে এই ধরনের কোনো কর্মসূচি করা যায় না। বিষয়টি তিনি নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন এবং তৎক্ষণাৎ এই ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন আধিকারিক। তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং তার জন্য তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন। তবে এই যে নির্বাচন কমিশনকে অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত এই ধরনের ব্যবস্থা নেওয়া, সব মিলিয়ে এই মুহূর্তে শিলিগুড়ির যে রাজনৈতিক মহল তা কিন্তু সরগরম শুরু হয়েছে। একবারে যদিও একটা প্রসঙ্গ উঠে আসে এখানে, যেহেতু উত্তরবঙ্গ মানেই কিন্তু একটা সেখানে বঞ্চিত উত্তরবঙ্গের বার্তা বারবার উঠে এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে দাঁড়িয়ে আবারও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এবং এই ধরনের একজন দাপুটের প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাকফুটে কতটা জায়গা ছেড়ে দিল তৃণমূল বিজেপিকে উত্তরবঙ্গে? দেখো, গত বিধানসভা নির্বাচনে যদি ফলাফল দেখা যায় তাতে কিন্তু উত্তরবঙ্গে একটা বড় জয় পেয়েছিল গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি। এবারেও কিন্তু সেই গড়কে ধরে রাখতে অর্থাৎ সেই জয়ে এবং তাদের আসন সংখ্যা বাড়াতে কিন্তু তৎপর বিজেপি।
এবং একইভাবে তৃণমূল কিন্তু গত লোকসভা নির্বাচনে যে ফলাফল তাতে কিন্তু একটি আসন মাত্র পেয়েছিল, কিন্তু বিধানসভা যে গতবারে ছিল তার চেয়ে এবার যাতে আসন বাড়ানো যায় এবং উত্তরবঙ্গে যাতে নিজেদের আরো শক্তি বৃদ্ধি করে সেদিকেও কিন্তু তৎপর রয়েছেন তৃণমূল অর্থাৎ শাসক দল শিবির, যেটা আগামী 24 তারিখে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী জনসভা এবং প্রচার শুরু করার কথা রয়েছে। একই সাথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও উত্তরবঙ্গ সফর রয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ থেকেই কিন্তু নিজেদের এবার জনসভা দলীয় প্রচার সমস্ত কিছু শুরু করছে কিন্তু শাসক দল। সব মিলিয়ে এবার যাতে তৃণমূল উত্তরবঙ্গে আরো বেশি করে সেদিকে শক্তি বৃদ্ধি করতে পারে সেদিকে যেমন তৎপর রয়েছে, তেমনি বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির তারাও কিন্তু তৎপর রয়েছে যাতে নিজেদের গড় যেমন ধরে রাখা যায়, শক্তি যাতে উত্তরবঙ্গে আরো বৃদ্ধি করা যায়, অর্থাৎ আসন সংখ্যা যাতে আরো বৃদ্ধি করা যায়। সবে আখিরে এই ফলাফল উত্তরবঙ্গের যে 52 আসন তাতে আখিরে অর্থাৎ মাফ করবে 52 আসন, সেই 54 আসনে কে কত দখলে, কার দখল কত যায়, কার শক্তি আখিরে বৃদ্ধি হয় নাকি অর্থাৎ বিজেপি গড় ধরে রাখতে পারে সেটা কিন্তু ফলাফলই অর্থাৎ ভোট বাক্সে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। একবার জয়দীপ অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। এবং শিলিগুড়ি থেকে কিন্তু আবারও সেই একটা ভিন্নধর্মী বার্তা উঠে আসছে, কারণ উত্তরবঙ্গ সেখানে টক টু মেয়ার অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের এবং এবার আঙুল উঠে গেল একেবারে গৌতম দেবের বিরুদ্ধে। পাল্টা নির্বাচন আধিকারিকদের লিখিতভাবে টক টু মেয়ার অনুষ্ঠান বন্ধ করার কারণ লিখিতভাবে জানাতে বললেন মেয়র।